দ্রুত চিকন হতে হলে সর্বপ্রথম জানতে হবে মানুষ কী কারণে মোটা হয় এবং বেশিরভাগ সময়ে এক্ষেত্রে দেখা যায় মানুষ তার খাদ্য অভ্যাস ও তার বংশগত কারণে বা বংশগত বৈশিষ্ট্যের জন্য দ্রুত মোটা হয় এবং বিভিন্ন ধরনের কার্য অভ্যাসের কারণেও মানুষের শরীরে মেদ বেড়ে যায়। তাই চিকন হতে হলে কিভাবে মোটা থেকে রোগা হওয়া যায় সে বিষয়ে সঠিকভাবে নজর রেখে দৈনন্দিন কাজকর্ম ও খাদ্য অভ্যাস গড়ে তুলতে হয় এবং বিভিন্ন শারীরিক ব্যায়াম ও নির্দিষ্ট দিক নির্দেশনা অনুসরণ করে চলতে হয়। চিকন হওয়ার জন্য খাদ্য তালিকা। চিকন হওয়ার জন্য খাবারের মেনু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে নিজেকে স্লিম বা চিকন করতে হলে খাদ্য তালিকাও স্মার্ট হতে হবে, যেন তা একদিকে শরীরের প্রয়োজন মেটায় এবং অন্যদিকে শরীরকে চিকন রাখে বা শরীরকে চিকন করতে সাহায্য করে। চিকন হতে হলে মনে রাখতে হবে খাবার তালিকায় যেন চর্বি জাতীয় খাবার বেশি না রাখা হয়, কারণ চর্বি জাতীয় খাবার শরীরে মেদ বাড়ায় ও শরীরকে দ্রুত মোটা করে। তাছাড়া নিয়মিত লেবু বা চিনি মুক্ত লেবুর শরবত ও খাদ্য তালিকায় শসা সালাদ শরীর চিকন বা স্লিম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকন হওয়ার জন্য ডায়েট চার্ট। ডায়েট করতে হলে স্মার্ট ডায়েট চার্ট তো ফলো করতেই হবে, আর এজন্য সর্বদা খেয়াল রাখতে হবে ডায়েট চার্টে সেসব খাবার যেন না থাকে যা শরীরে চর্বি বাড়ায় ও শরীর মোটা করে, যেমন মাখন, ঘি, গরুর মাংস জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে, কারণ এগুলো শরীরে চর্বি বা মেদ বাড়ায়। তাছাড়া অতিরিক্ত মোটা হলে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারের সঠিক ডায়েট চার্ট মেনে চলতে পারলে ভালো রেজাল্ট পাওয়া যায়। চিকন হওয়ার ব্যায়াম। শরীর মোটা থেকে চিকন করতে ব্যায়াম অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্ষেত্রে কেউ জিমে গিয়ে ব্যায়াম করতে পারে, আবার চাইলে ঘরে বসে বিভিন্ন ধরনের ব্যায়াম করতে পারে। বিশেষ করে চিকন হওয়ার জন্য জগিং একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম যা শরীরের চর্বি কমাতে সাহায্য করে, এবং জোরে জোরে হাঁটা ও সাঁতার কাটা চিকন হওয়ার জন্য ভালো ব্যায়াম। চিনির ব্যবহার বন্ধ করুন। চা হোক বা দুধ বা কোনো ডেজার্ট চিনি খাওয়া বন্ধ রাখুন, আর চিনির পরিবর্তে আপনি গুড় ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। পর্যাপ্ত পানি পান করা আপনার চিকন হওয়ার জন্য একটি জাদুকারী উপায়। দৈনন্দিন ৮ থেকে ১২ গ্লাস পানি পান করলে আপনার শরীর থেকে অতিরিক্ত ফ্যাট এবং রাসায়নিক পদার্থ নির্গিত হয়ে যায়। এতে আমাদের শরীর হাইড্রেট থাকে এবং চর্বি জমা না হয়ে দ্রবীভূত হয়ে যায়। পানি আমাদের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।